তবুও মনে মনে একটা চিনচিনে অনুভূতি ওর বুকের ভিতর খেলে যায়। আসলেই ও কি আমার প্রিন্স এসে গেছে? যদি সে আমার রাজকুমার হয় তবে সে কি আমায় মনে রাখবে? মেহরিন এখন নিজেই নিজের উপর বেশ রেগে যাচ্ছে। নিজেই নিজের গাল ফুলিয়ে বলে, উফ, আমি কেন এত ভাবছি ওই বজ্জাত লোকটাকে নিয়ে? মনে রাখুক বা না রাখুক তাতে আমার কিছু যায় আসে না। আমি তো শুধু চাই আমার স্বপ্নের রাজকুমারকে যে চুপচাপ আসবে আর বলবে, চলো আমি তোমার জন্য এসেছি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেহরিন উঠে দাঁড়ায়। রিত তালুকদার, তোমার মতো রাগী লোক স্বপ্নের রাজকুমার হয় না, কখনো না। কিন্তু মনে মনে যেন একটা ফিস ফিস করে বলে ওঠে, তবু তোমার সেই চোখ, সেই ঠান্ডা গলা কেন জানি এখনো কানে বাজে। মেহরিন রাগে গাল ফুলিয়ে বলে। উফ, আমি কি পাগল হয়ে যাচ্ছি? তারপর তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে পড়ে। স্বপ্নের রাজকুমার থাকুক স্বপ্নে, রিত তালুকদার যেন ভুলেও না আসার। এগুলো ভাবতে ভাবতে মেহরিন ভাত ঘুম দেয়। তালুকদার পরিবার একটা নাম, একটা রেওয়াজ। শহরের ব্যবসায়ী সমাজে যাদের নাম মানে শ্রদ্ধা আর প্রভাব। এই পরিবারের কর্ণধার রেদওয়ান তালুকদার, পরিবারের বড় সন্তান। তালুকদার ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। তালুকদার পরিবারের 3 ভাই বোন। এই পরিবার যেন এক অদৃশ্য বন্ধনে বাঁধা। রেদওয়ান তালুকদার তালুকদার পরিবারের বড় সন্তান এবং তালুকদার ইন্ডাস্ট্রিজের কর্ণধার। স্ত্রী সাফিয়া তালুকদার একজন আদর্শ গৃহিণী, যিনি পরিবারের প্রতি সদস্যকে ভালোবাসা ও মমতায় আগলে রাখেন। সন্তান এক ছেলে এক মেয়ে। রিত তালুকদার বিশ্ববিদ্যালয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন BBA তে শেষ বর্ষের ছাত্র। পড়াশোনায় অসাধারণ, খুবই ডেডিকেটেড। আর নিজের বাবার ব্যবসায়িক উত্তরসূরি হওয়ার প্রস্তুতি নিচ্ছে রাহি তালুকদার। কলেজে 2য় বর্ষে পড়ে, সাবজেক্ট হিউম্যানিটিজ। পড়াশোনায় বেশ ভালো, তবে ওর মনোযোগ একটু বেশি গান, ছবি আঁকা আর সোশ্যাল মিডিয়াতে। জাফর তালুকদার রেদওয়ানের ছোট ভাই, পেশায় একজন আর্মি মেজর। কর্তব্যপরায়ণ, দৃঢ়চেতা এবং সম্মানিত। স্ত্রী শামীমা তালুকদার, তিনি একজন চিকিৎসক। তার 3 সন্তান। মিলি তালুকদার মেডিকেল কলেজে পড়ছে, 3য় বর্ষে, খুব শান্ত স্বভাবের, পরিবারের গর্ব। নূপুর তালুকদার ক্লাস 12-এ পড়ে, একটু আবেগপ্রবণ আর দুষ্টু। পড়াশোনা নিয়ে একটু গাফিলতি থাকলেও নূপুর খুব সৃজনশীল, নাচ, আবৃত্তি, বিতর্কে খুব ভালো। রামিম তালুকদার বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং পড়ছে, 2য় বর্ষে, বুদ্ধিমান তবে মন খোলা মানুষ। নিজে হাসতে, অন্যকে হাসিটা পছন্দ করে। বড় ভাই রিতকে সর্বদা অনুসরণ করে। রাহেলা তালুকদার বর্তমানে রাহেলা খান 2 ভাইয়ের ছোট বোন। তার বিয়ে হয়েছে খান পরিবারে। তার স্বামী আদিব খান। তার 2 ছেলে। আরব খান ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছে, খুব রোমান্টিক স্বভাবের, কবিতা লেখে। আরিফ খান স্কুলে 10ম শ্রেণীতে পড়ে, দুষ্টু কিন্তু বুদ্ধিমান, পরিবারের ছোট আদরের সদস্য। আর মেহরিনের পরিবার ফিরোজ মির্জা। মেহরিনের বাবা একজন শান্ত স্বভাবের মানুষ, পেশায় একজন সরকারি চাকুরিজীবী। ফাইজা চৌধুরী ফিরোজ মির্জার ছোট বোন, মেহরিনের ফুপ্পি। ফিরোজ মির্জার সন্তান 3 জন। মেহরিন মির্জা অনার্স 1ম বর্ষের ছাত্রী, সাবজেক্ট ইকোনমিক্স। মেহবুবা মির্জা মেহরিনের ছোট বোন, কলেজের 2য় বর্ষের স্টুডেন্ট, সাবজেক্ট হিউম্যানিটিজ। পড়াশোনায় খুব ভালো, পড়াশোনার পাশাপাশি মায়ের সব কাজে সাহায্য করে। মাহির মির্জা মেহরিনের ছোট ভাই, স্কুলে 10ম শ্রেণীতে পড়ে, বিজ্ঞান বিভাগের ছাত্র। দুষ্টু তবে প্রাণখোলা, সবাইকে মাতিয়ে রাখে, খুব আদরের। ফাইজা চৌধুরী তার স্বামী আকরাম চৌধুরী, পেশায় তিনি একজন ভার্সিটির প্রফেসর। তার পাশাপাশি উনি একজন জমিদারের পুত্র। তাদের 2 সন্তান। আরশ চৌধুরী বিশ্ববিদ্যালয়ে পড়ে, শান্ত ও ভদ্র স্বভাবের। আরফা চৌধুরী কলেজে পড়ে, খুব মেধাবী। মেহবুবা ক্লাসমেটও, সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী। আরফা মেহরিনে খুব ঘনিষ্ঠ। তালুকদার ভিলা, সন্ধ্যা 7টা। প্রাসাদের মতো বড় বাড়ির ভিতরটায় নরম আলো জ্বলছে। বাড়িতে একটা লাইব্রেরি আছে, বিশাল লাইব্রেরির এক কোণায় রিত তালুকদার বসে আছে। পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসাটাও দেখে রিত। চোখে একটা গম্ভীর ভাব, সামনে কিছু ফাইল, কিন্তু মনটা ঠিক এখানে নেই। দাদা ভাই একটা খুশির চিৎকারে রিত চমকে ওঠে।
রাহি এসে পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে ওর গলায়। আজকে আবার ফাইল নিয়ে বসেছো? আমি এসেছি, এখন কোনো কাজ না। হৃদ হালকা হাসে। একমাত্র রাহির সামনেই এই হাসি দেখা যায়। শুধু রাহি না, মিলি ও নূপুরের সামনেও দেখা যায় হৃদ গম্ভীর, কিন্তু ভাই বোনেদের সাথে নয়। তুই এলেই সব কাজ বন্ধ হয়ে যায়, জানিস তো? আচ্ছা এসব ছাড়ো, তুমি নাকি আজকে ইউনিভার্সিটিতে এক মিষ্টি মেয়ের সাথে ঝগড়া করেছো? তুই জানলি কোথা থেকে? শান্ত ভাইয়াদের মুখে শুনেছে, তারা বলছিল তালুকদার সাহেব আজকে প্রেমে পড়ে গেছে। রাহির খিলখিল হাসির মাঝে হৃদ একটু চুপ করে যায়। চোখে সেই মুখটা ভেসে ওঠে, সন্দেহ ভরা কণ্ঠে আগুনে চোখ, আর ঠোঁট ফোলানো অভিমানী মেয়েটা। রাজকুমার ইন্টারেস্টিং, রীত মনেই বলে ফেলে। কি বললে দাদা ভাই? কিছু না, তুই বল, আইসক্রিম খাবি? তুমি দাদা ভাই নও, প্রিন্স নও, তুমি আমার কিং অফ হার্টস। রাহি চলে যায়, কিন্তু হৃদের মনে তখনও একটা ছায়া দোলা দিচ্ছে। এই মেয়েটা, ওই নামটা যেন কি বলেছিল, মেহেরিন। রাহি আর নূপুর রেডি হয়ে নিচে নামে, কারণ আজ তারা হৃদের সাথে বাইরে যাবে আইসক্রিম খেতে। বাড়ি যতই ফ্রিজ ভর্তি আইসক্রিম থাকুক না কেন, তারা খাবে না। এখন তাদের হৃদের সাথে বাইরে যাওয়া চাই মানে চাই। রাহি কখনোই নূপুরকে ছাড়া কোথাও যায় না। আর এই দুই বোন এক কথায় ভয়ঙ্কর জুটি, দুজনেই অসম্ভব দুষ্টু আর চঞ্চল। তাদের প্রিয় কাজ হৃদ তালুকদারকে জ্বালানো। হৃদ যতই গম্ভীর হোক না কেন, ওদের দুষ্টামিতে সে মাঝে মাঝে থতমত খেয়ে যায়। তবে মুখে যতই রাগ দেখাক, মনে মনে ওদের ভালোবাসা পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি। দারুণ মোচড়, নিচের গল্পটা এগিয়ে দিলাম। হৃদ ওদের নিয়ে বের হলো। গাড়িতে বসে রাহি আর নূপুর একে অপরের দিকে চুপি চুপি তাকায়। নূপুর ফিস ফিস করে বলে, রাহি, প্ল্যান মতো শুরু কর। অপারেশন রাজকুমার স্টার্ট নাও। আসলে আজ আইসক্রিম খাওয়ার নাম করে তারা বের হয়েছে ঠিকই, কিন্তু মূল উদ্দেশ্য হৃদ তালুকদারের গোপন ভালোবাসা খুঁজে বের করা। ওরা বিকেল থেকে সন্দেহ করেছে যে হৃদের মুডটা একটু অদ্ভুত রকম লাগছে। হঠাৎ করে মুচকি হাসছে, আবার কেমন যেন ভাবনায় ঢুকে যাচ্ছে। আর এই পরিবর্তনের পেছনে কে আছে সেটা জানতে আজ গোয়েন্দাগিরিতে বের হয়েছে রাহি আর নূপুর। হৃদ গাড়ি চালাচ্ছে একেবারে সিরিয়াস মুখে। রাহি মুখ বানিয়ে বলে, দাদা ভাই, হঠাৎ করে তুমি এত চুপচাপ কেন? কারো কথা মনে পড়ছে নাকি? তোমাদের দুষ্টুমি কম হলেই শান্তি লাগে, তাই আমার অশান্তি না বাড়িয়ে চুপচাপ থাকো। দাদা ভাই, বলো না, কোনো প্রিন্সেসকে দেখিস নাকি? হৃদ হালকা হাসে, কিন্তু কোনো উত্তর দেয় না। আর রাহি নূপুর বুঝে যায়, তাদের সন্দেহ আরও গাঢ় হয়। বান্দা হাসি তো ফাঁসি। হৃদ একটু বিরক্ত গলায় বলল, তোমরা আইসক্রিম খেতে বেরিয়েছো নাকি আমাকে জেরা করতে? মনে হচ্ছে তোমরা পুলিশ আর আমি আসামি। আসামি তো বটেই, যেহেতু গম্ভীর রাজপুত্র আজ ক্ষণে ক্ষণে মুচকি মুচকি হাসছে, তাই তো সন্দেহ হচ্ছে। তাও আবার যে সে রাজপুত্র নয় রে, একদম বেশি বেশি সিরিয়াস রাজপুত্র। হৃদ ঠোঁটের কোণে একটু হাসি চাপতে চায়, কিন্তু পারে না। সে গম্ভীর গলায় বলে, তোমাদের দিয়ে কিচ্ছু গোপন রাখা যাবে না। আমার মনে হয় তালুকদার ভিলাই গুপ্তচর নিয়োগ করা উচিত, তোমাদের আপডেট যাতে আমি পাই। দাদা ভাই, আমরা তো আছি রেডি গুপ্তচর। এই তিন ভাই বোনের এমন খুনসুটি যেন তালুকদার বাড়ির একেবারে প্রতিদিনের রুটিন। তাদের দুষ্টামি, ঠাট্টা আর হাসিতে ভরে থাকে চারপাশ। তারপর হৃদ গম্ভীর মুখে বলে, তোমাদের গোয়েন্দাগিরি শেষ হলে এখন আইসক্রিম খাওয়া মনোযোগ দাও, আইসক্রিম গলে যাবে। মানে বলতে চাইছো তোমার মন গলে গেছে? মানে? দাদা ভাই, ওই মেয়েটা দেখতে কেমন? আমাদের তো একটু জানতেই হবে, বলে না প্লিজ। হৃদ এবার নিঃশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয়। পুতুলের মতো চুপচাপ থাকলে মিষ্টি, আর মুখ খুললে ঝড় বৃষ্টি। ও মাই গড, দ্য গ্রেট হৃদ তালুকদার আমাদের দাদা ভাই প্রেমে পড়ে গেছে। হৃদ হঠাৎ বুঝতে পারল সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। তাড়াতাড়ি বলে, মানে আমি তো আইসক্রিমের কথা বলছিলাম। পুতুলের মতো দেখতে আইসক্রিম, চুপচাপ থাকলে মিষ্টি, আর মুখে দিলে ঠান্ডা ঝড় বৃষ্টি। দাদা ভাই, আইসক্রিমের সঙ্গে মেয়ের তুলনা করছো? দাদা ভাই, তোমার মুখে মিষ্টি কথা শুনে মনে হচ্ছে তুমি সত্যি প্রেমে পড়ে গেছো। না মানে, না হলে তো তোমার মুখ থেকে শুধু তিতে কথা বের হয়, কোনো রসকস থাকে না। হোয়াট ননসেন্স, কি সব যাতা বলছো তোমরা? আমি আর প্রেম? ইম্পসিবল। আরে দাদা ভাই, রাগ করছো কেন?
রাগ করলে তো বুঝতে হবে কিছু একটা আছে। দেখো না, মুখে বলছে প্রেমে নয়, আর চোখে অন্যরকম ঝিলিক। হৃদ এবার দাঁত চেপে চোখ দুটো বন্ধ করে বলে, তোমরা দুজন যদি এখনই চুপ না করো তাহলে আইসক্রিম তো দূরের কথা, বাসায় গিয়ে এক সপ্তাহের জন্য করল্লার রস ও করল্লা খাওয়াবো। রাহি আর নূপুর মুখ চেপে হাসি আটকে চোখাচুকি করে আবার ফিসফিসে কণ্ঠে বলে, তবুও মেয়েটার কথা বলো না দাদা ভাই, কেমন ছিল? তোমার প্রেমের কথা শুনতে হলে যদি করলা খেতে হয় না, না হয় খেলাম, তাও জানতে চাই। হৃদ চোখ ঘুরিয়ে জানালার দিকে তাকাই, আর তার মনের পদ্মায় ভেসে ওঠে ছন্দ বলা সেই মুহূর্ত। চুলে রোদের ঝিলিক, ঠোঁটে তীব্র যুক্তি, আর সেই চোখ যেটা হৃদকে চুপ করিয়ে দিয়েছিল। হৃদ কিছু না বলে শুধু গাড়ির গতি বাড়িয়ে দেয়। চুপচাপ গন্তব্যের দিকে এগিয়ে চলে তিন ভাই বোন, আর এদিকে মেহেরিন। মেহেরিন ঘুমিয়ে আছে, কিন্তু তার মুখে এক ধরনের শান্তির ছাপ, যেন কোনো এক অন্য জগতে ভেসে আছে সে। মেহেরিন এক রাজপ্রাসাদের বাগানে দাঁড়িয়ে, তার চারপাশে রঙিন ফুলের সমাহার, পেছনে এক অদ্ভুত সুর বাজছে, দূর থেকে টকবক শব্দ তুলে ছুটে আসছে ঘোড়ায় চড়ে কেউ, পরনে তার সাদা পোশাক, মুখে কি সুন্দর হাসি। মেহেরিন বোঝে এটাই তার রাজকুমার। ধীরে ধীরে সে সামনে আসে। মেহেরিনের মনে কেমন যেন একটা উত্তাপ জেগে ওঠে, বুক ধরফর করতে থাকে। রাজকুমার যখন একদম সামনে এসে দাঁড়ায়, তার মুখটা ধীরে ধীরে স্পষ্ট হয়। হৃদ তালুকদার। মেহেরিন চমকে ওঠে, একটা চিৎকার দিয়ে বিছানা থেকে লাফিয়ে ওঠে সে। হাঁপাচ্ছে, ঘেমে নেই একাকার, চোখে বিস্ময় আর ভয়। ঠিক তখনই ঘরে ঢুকে মেহবুবা, হাতে এক গ্লাস পানি। মেহবুবা মূলত আসছিল মেহেরিনের ঘুম ভাঙ্গাতে। কি হয়েছে, এমন করে উঠলি কেন? আমি রাজকুমারকে দেখছিলাম। ওমা, রাজকুমারকে দেখেছিস? এটা তো ভালো কথা। সারাক্ষণ তো রাজকুমার রাজকুমার করতেই থাকিস। এখন দেখতে পেয়ে তো খুশি হওয়ার কথা, খুশিতে লুঙ্গি ডান্স করার কথা। তা না করে আমাদের কানের পোকা মেরে ফেলছিস কেন, বেদব চেমড়ি? রাজকুমারই তো ছিল, কিন্তু তারপর মুখটা হৃদ তালুকদারের হয়ে গেল। তাহলে তো ব্যাপারটা সিরিয়াস মেহু। মেহেরিন মাথা নিচু করে বসে পড়ে। নিজের বুকে ধুকপুকানি এখনও থামেনি, কিন্তু সে জানে না এই স্বপ্নটা কি কিছু ইঙ্গিত দিচ্ছে নাকি মনের খেলা। মেহেরিন বেলকনিতে বসে আছে, দুই হাঁটু গুটিয়ে। সন্ধ্যার হাওয়ায় তার চুল উড়িয়ে দিচ্ছে। চোখ দুটো অদ্ভুতভাবে ফাঁকা, যেন ভেতরে কিছু একটা খোঁজ চলছে। ঠিক তখন মেহবুবা এসে দাঁড়ায় পাশে, হাতে দুটো কফির মগ। কবি বলে, মন খারাপ হলে কফি না খেয়ে বসে থাকা বাপ। তুই এমন ডায়লগ কোথা থেকে শিখিস? আমার দুলাভাইয়ের কাছ থেকে। যদিও এখনো তোর জামাই মানে আমার দুলাভাই আবিষ্কার হয়নি, তবুও প্র্যাকটিস করে রাখছি আর কি। তোর দুলাভাই যদি তোর এসব কথা শুনে পালায়? তাহলে আমি তার বাসায় গিয়ে বলবো, তুমি কি জানো তুমি একজন কপিরাইট ভাঙা প্রেমী? তোরে নিয়ে একদিন ডক্টর দেখাতে হবে। হ্যাঁ, তা দেখাইতেই পারিস, কিন্তু হ্যান্ডসাম ডাক্তার হতে হবে বুঝলি। তাহলে আমি তাকে দেখেই ঠিক হয়ে যাব। আচ্ছা, মনটা এত উদাস কেন রে? রাজকুমার আবার ডুবে গেছে নাকি ফাউন্টেনে? স্বপ্নটা এত বাস্তব মনে হচ্ছিল জানিস, মনে হচ্ছিল সে বুঝি আসবেই। স্বপ্নে কেউ এলে তাকে ভয় না পেয়ে কফি খাইয়ে দে। তারপর বল, বিয়ে না করলে বন্ধু স্বপ্নে আইসো না। বিয়ের কথা আগে ঠিক করে তারপরে প্রেম করতে আসবা, বুঝলে না? দুজনেই হেসে ওঠে। মেহেরিন আকাশের দিকে তাকায়। আজকের আকাশটা খুব সুন্দর লাগছে, আজ হয়তো পূর্ণিমা। আচ্ছা বলতো, স্বপ্নে হৃদ তালুকদার যদি তোর হাতে গোলাপ দিত তুই কি করতি? আমি ওই গোলাপ দিয়ে ওর নাকের নিচে খোঁচা দিতাম। আমার রাজকুমার, তাও আবার হৃদ তালুকদার, অসম্ভব। সারাদিন রাজকুমার রাজকুমার করে এখন কি না তুই স্বপ্নে তোর রাজকুমারকে দেখে তুই নিজেই ভয় পাচ্ছিস, তাকে মেনে নিচ্ছিস না কেন? তোর স্বপ্নে কে আসে শুনি? আমার স্বপ্নে ফুড পান্ডা আসে, হ্যান্ডসাম একটা ডেলিভারি বয়। তোকে দিয়ে কিছু হবে না, তোর কাছে প্রেম মানেই খাওয়া। হ্যাঁ, আমি খাদ্যপ্রেমী নারী। আমার হৃদয়ের চাবি লুকানো আছে বিরিয়ানির হাড়িতে। দুজনেই হেসে লুটোপুটি খাই। হঠাৎ মেহরিনের ফোনটা ভাইব্রেট করে ওঠে। সে কফির মগটা নামিয়ে ফোনটা হাতে নেয়। অচেনা নাম্বার, 018 সময় 8:19 PM। মেসেজ খুলে দেখে এক টুকরো ছন্দ। নিজে বিড়বিড় করে পড়তে লাগলো। তোমার চোখ অদ্ভুত এক রহস্যের দরজা, যেখানে একবার তাকালে ফেরার রাস্তা মেলে না, শুধু গভীরতা, কুয়োর মতো টানে। দেখে মনে হয় এই চোখে কেউ একদিন ভেসে যাবে। তোমার রাগ আগুন নয়,
বরফে লুকোনো দাবানল, যা দেখলে ভয় নয় শ্রদ্ধা জন্মায়। কারণ তুমি রাগাও তখনই যখন সত্যটা থেমে যায়। তোমার আত্মবিশ্বাস চোখের চাহনিতেই বাজে ঝংকার। তুমি হোঁচট খাও কিন্তু থেমে যাও না। তোমার পা চলে নিজের পথে, কারো ছায়ায় নয়। আর যুক্তি, তোমার ভাষা শুধু আবেগ নয়, তুমি ভাবো, বোঝো, তারপর বলো। তোমার যুক্তিগুলো যেন কবিতার মতো, শান্ত, ধারালো আর অব্যর্থ। ইতি তোমার মায়াবী চোখে থমকে যাওয়া কেউ। এবার যেন সত্যি মনে হয় কেউ মেহেরিনের আত্মা পর্যন্ত পড়ে ফেলেছে। মেহেরিন থমকে যায়, 2-3 বার পরে বুকের ভেতর ধুকপুকানি বাড়তে থাকে। কে 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 পাঠালো এটা? মেহবুবা পাশ থেকে উকি মারে। এই তো স্বপ্নের রাজকুমারীর কবিতা লেখা শুরু করেছে। কে এটা? হয়তো রিক তালুকদার। মেহবুবা চোখ ছোট করে নাটকীয় গলায় বলে। মেহেরিন কিছু বলে না, শুধু ফোনটা শক্ত করে ধরে রাখে। তার চোখে এখন 1000টা প্রশ্ন। কেই অচেনা কবি? মেহেরিন ফোনটা হাতে নিয়ে চুপ করে বসে আছে, চোখে কিছুটা অস্থিরতা, কিছুটা বিস্ময়। মেসেজটা যেন কানে কানে কিছু বলে যাচ্ছে বারবার। মেহবুবা একবার কফিতে চুমুক দিয়ে পাশে এসে দাঁড়ায়। এই যে প্রেমে পড়লি কি নাকি রে? কাপড় পরে মন গলতে শুরু করেছে শোনা। সত্যি করে বলতো, কে এই আশিক? কার সাথে প্রেম করছিস তুই? মেহরিন বিরক্তিতে শব্দ করে। মেহরিন ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। মেহবুবা ভুরু নাচিয়ে বলে, এই তো একটু আগে পেটকি মাছের মতো ভ্যাটকা মেরেছিলি, এখন দেখি কবিতার হেলে পড়েছিস। আবার মায়াবী চোখে থমকে যাওয়া কেউ। উফ, আমি হলে এখনই কল করতাম। পাগল তুই? অচেনা নাম্বারে কেউ ফোন দেয় নাকি? এত ভাবার কি আছে? SMS পাঠিয়েছে মানে তার কাছে তো নাম্বার আছে নাকি? কল দে না একবার, জানতে পারবি কে এই কবি যে তোর মায়াবী চোখে থমকে গেছে। তুই এটা এত হালকাভাবে বলছিস, আর আমার তো বুক ধুকপুক করছে। দেখলি তাইলে বোঝাই যাচ্ছে ব্যাপারটা সিরিয়াস। তোর বুক ধুকধুক করছে। মেহরিন মুখ ঘুরিয়ে ফেলে, যেন লুকাতে চায় ভেতরের লাশটা। বেলকুনির বাতাসে তখন ছড়িয়ে পড়েছে কিছু না বলা অনুভব, কিছু লুকানো উত্তাপ। মেহরিন ফোনটা শক্ত করে ধরে বসে আছে, তার চোখে দুশ্চিন্তা, কৌতূহল আর একটু লজ্জাও। দে তো তোর ফোনটা। কেন? আমি একটু কফি ঢেলে দেই ফোনের উপরে। ফোন দিয়ে মানুষ কি করে বলত? ফোন করব। না না না, ও সবের দরকার নেই, তুই করবি না। কিন্তু ততক্ষণই মেহবুবা ফোনটা টেনে নিয়েছে, স্ক্রিনের নাম্বারটা রেখে কানে নাই। টুট টুট টুট, কল কানেক্ট হচ্ছে না। কবি সাহেব তো দেখি খুব চালাক। মাত্র SMS দিল, কিন্তু এখন ফোন বন্ধ করে রেখেছে। তুই করলি কেন? যদি অপরিচিত কেউ হয়? আর যদি পরিচিত হয় তাহলে তো দারুণ ব্যাপার। ভাব তোর লাইফে গোপন প্রেমিক কাব্য লিখে প্রেম করছে। তুই আসলে পাগল। সামান্য একটা SMS কে কি নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, কিন্তু আমি তোকে এমন কারোর হাতে তুলে দিতে চাই না যে শুধু মেসেজ পাঠিয়ে উধাও হয়ে যায়। হালকা বাতাসে মেহেরিনের চুল উঠছে, আর তার ঠোঁটে এক টুকরো লাজুক হাসি। ভেতরে কিসে একটু আশাও করছে। তুই রেডি থাক, কবি সাহেব আবার হয়তো কবিতা নিয়ে ফিরে আসবে। কিন্তু এবার যদি কল করে? তাহলে তুই ধরবি? না না, এবার তুই ধরবি। আমি তোকে কনফিডেন্স শেখাচ্ছি। মেহরিন আর মেহবুবা বেলকুনিতে বসে, ফোনে হাসাহাসি চলছে। তখনই নিচতলা থেকে মায়ের কণ্ঠ ভেসে আসে। চল, কবি সাহেব পরে আসুক, আগে দেখি মায়ের কবিতার রাজ্যে বিরিয়ানি কেমন হয় আজ। তোর মুখে তো শুধু খাবার আর খাবার, আর তোর মুখে শুধু প্রেম। কবিতার রং চেনে যে, তার নাম মেহরিন। দুজনে টুকটাক করে নেমে নিচে যায়। খাবার টেবিলে ভরপুর আয়োজন, ভাজি, ডাল, ডিম, মায়ের হাতে করা স্পেশাল চিকেন কারি। মেহবুবা প্লেট হাতে বলে, এই চিকেন কারি খেয়ে যদি কবি সাহেব কবিতা লিখতো তাহলে বুঝতাম মা কত বড় রাঁধুনি। ইতিমধ্যেই অচেনা মানুষের কথা মা আর মাহিরও জেনে গেছে। সবাই ডিনার সেরে যার যার রুমে চলে গেছে। মেহরিন আর মেহবুবা নিজেদের রুমে গিয়ে চুপি চুপি ফোন নিয়ে আলোচনায় মগ্ন। তুই ভাব, যদি আবার কোনো কবিতা আসে আর আমি যদি কবি সাহেবের কবিতা পড়তে পড়তে প্রেমে পড়ে যাই। ঠিক তখনই ওই কবিতা প্রেমিকা, দুইজনে চুপ করো। মাহির দরজার কাছে দাঁড়িয়ে, মুখে শয়তানি হাসি, হাতে এক বাটি বাদাম নিয়ে। মেহরিন এক লাফ দিয়ে উঠে বসে বলে, তুই আবার এখানে কি করছিস? মা বললো খেয়ে নিজের রুমে যেতে, কিন্তু আমি তো জানতাম এখানে কিছু হ্যাভি গোপন প্রেম আলাপ চলছে। এই ছেলেটার চোখ তো সিসিটিভির চেয়েও শার্প।
আর মুখ তো খবরের কাগজের চেয়েও ফার্স্ট। তাইলে কবি সাহেবের নাম্বারটা আমাকে দে, আমি ডায়াল দিয়ে দুটো ছড়া শোনাই। আরে না না না, ওর ছন্দে এক টুকরো জাদু আছে, তোর বক বক শুনে না আবার তা উবে যায়। জাদু কই? আমি তো দেখি তুই ফোনের স্ক্রিনে তাকিয়ে কেবল লাল হয়ে যাচ্ছিস। এই তোরা গালে কি মারিস? না ওটার মতো কি জানো? ও হ্যাঁ, ব্লাস। তোর মাথায় সমস্যা আছে মাহির। মেহেরিন বালিশ ছুঁড়ে মারে। 3 ভাই বোনের মধ্যে শুরু হয় বালিশ যুদ্ধ। হাসি আর হাজারো খোঁচা। মাহির আবার বলে, বড় আপু, তোর সেই কবি সাহেব যদি আমার কোনো ভাই হতো তবে আমি তাকে ধিক্কার জানাতাম। তোর মতন রাগীকে প্রেমের কবিতা লিখে বিভ্রান্ত করার জন্য তার সাহস আছে বলতে হবে, তা না হলে তোকে কবিতা পাঠায়। তুই নিজেই বিভ্রান্ত ভাই সাহেব। তবে বল, যদি ওই কবি সাহেব আসলে খুব কাছেই কেউ হয় বা আমাদের পরিচিত। মানে? ভাব ভাব, আমি তো শুধু গল্প বানালাম, এখন ঘুমা। 3 জনে হাসতে হাসতে রাত গড়িয়ে যায়। আর জানালার ধারে রাখা মেহেরিনের ফোন। হয়তো অপেক্ষায় আবার একটা কবিতা এসে ভেসে উঠবে পদ্মায়। মেহেরিনের ডায়েরি লেখার অভ্যাস আছে। সন্ধ্যায় ঘুম থেকে উঠেই এখন ঘুম আসছে না, তাই ডায়েরিটা নিয়ে বসে। রাত 1:43। রুমের আলো নিভু নিভু। এক কোণে টেবিল ল্যাম্পের হলুদ আলোয় মেহরিন বসে আছে, হাতে ওর পুরনো চেনা ডায়েরিটা। বাইরে থেকে হালকা বাতাস, জানালার পর্দা উড়ছে। চারিদিকে একরকম নীরবতা, শুধু কলমের খসখস শব্দ আর একটা নিঃশ্বাস। মেহরিন আজকের ডেট লিখে নাই, আর বলতে বলতে লিখে, 23 এপ্রিল মঙ্গলবার। আজকের দিনটা অদ্ভুত। সন্ধ্যায় একটা অদ্ভুত স্বপ্ন, তারপর সেই কবিতা, আমার চোখ, আমার রাগ, আমার আত্মবিশ্বাস, সবকিছু কেউ একজন দেখে ফেলেছে। কে সে? চেনা কেউ নাকি অচেনা, কিন্তু আমার অনুভবের কাছের কেউ। মেহবুবা তো আজ পুরা ফোনও করে বসলো। মাহিরও আজ দুষ্টুমিতে ছাড়েনি। তবুও মনে হলো আমি ভালোবাসা বলতে যা বুঝি তার একটা ছায়া আজ আমার জানালার ধারে এসে দাঁড়িয়েছিল। আমি জানি না সে কে, কিন্তু আজ একটা সত্যি কথা আমি অপেক্ষায় আছি মেহরিন। ডায়েরিটা বন্ধ করে ও একটুখানি হাসে, তারপর বালিশে মাথা রাখে। চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। পরের দিন সকাল, সূর্য ঠিক যেন নতুন রং নিয়ে এসেছে। প্রতিদিনের মতো আজ ওরা 3 জন নামাজ পড়ে নিল। এরপর মেহেরিন 1 কাপ চা নিয়ে রুমে আসে। জানালার ফাঁক দিয়ে আলো ঢুকছে রুমে। পাখির ডাক, চায়ের গন্ধ আর নতুন দিনের ছোঁয়া। মেহেরিনের মনে আজ একটা অদ্ভুত প্রশান্তি। হয়তো কিছু ভালো আসছে ওর দিকে হেঁটে ধীরে ধীরে, ঠিক কবিতার মতো করে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে, চোখে হালকা কাজল টানছে। হঠাৎ ফোনটা ভাইব্রেট করে। মেহেরিন চোখ মেলে দেখে চুমকি 3টা মিসড কল। এই মেয়ে তো পুরা হাইড্রা, একটু দেরি হলে যুদ্ধ লাগায়। ও হেসে ফোনটা হাতে নেয়, ব্যাগে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। ঠিক তখনই স্ক্রিনে এক নতুন নোটিফিকেশন, নতুন মেসেজ, অচেনা নাম্বার। মেহেরিনের হৃদয়টা ধক করে ওঠে। আঙ্গুল কাঁপা কাঁপা হয়ে খুলে মেসেজটা পড়তে থাকে বিড়বিড় করে। শুভ সকাল আরিওনা। আরিওনা আরিওনা, এটা এসছে আরি, যার অর্থ গোপন বা আত্মার আহ্বান, প্লাস অনা, স্বপ্নের সুর থেকে। আরিওনা, আরিওনা মানে দাঁড়ায় যে কেবল হৃদয়ে বাজে, কেবল চোখে খেলে, কিন্তু কারো চেনা নয়। সে আমার স্বপ্নের মেয়ে, প্রিয় আরিওনা। আজ জানালার বাইরে তাকিও, তবে দেখতে পাবে আজ তোমার জন্য আকাশটা একটু বেশি নীল রঙে সেজেছে। জানো, আজ খুব দেখতে ইচ্ছে করছে তোমায়, তোমার চোখ, যেখানে আমি প্রতিদিন হারিয়ে যেতে চাই। মেহেরিনের মুখটা লাল হয়ে যায়, চোখে বিস্ময়, ঠোঁটে একরাশ চাপা হাসি। এই লোকটা কে? এত ভালো করে আমার চোখ চিনে গেল কিভাবে? চুমকির কল আবার আসে। আসছি রে, মাই গড, আমি তো দেরি করে ফেলেছি। মেরিন আর চুমকি হাঁটছে ক্যাম্পাসের লাল সাদা পথ ধরে। চারপাশে গাছের ছায়া, বাতাসে দুপুরের ক্লান্তি আর বিকেলের কোমল রোদ। চুমকি হাঁটতে হাঁটতে হাসতে হাসতে পৌঁছে। তোরে তো দেখি কবিতার মিউজ বানাই দিচ্ছে রে, চোখে প্রেম, কথায় যুক্তি। আর রে, তুই কি আসলে মানুষ না কাব্যের বই? ধুর, এসব কি বলিস? আর তোর ওই আরিওনা নামটা, আহারে একদম সিনেমা রে। ঠিক তখনই একটা ছোট্ট পিচ্চি ছেলে, হয়তো ক্লাস 3 বা 4 হবে, ছুটে এসে ওদের সামনে।
মেরিন থমকে দাঁড়ায়। ছেলেটা নিঃশ্বাস নিতে নিতে একটা ছোট্ট গোল কাগজের খাম আর সাথে একটা সাদা কাঠ গোলাপ মেহরিনের হাতে দেয়। তারপর না কোনো উত্তর না অপেক্ষা করে ছেলেটা এক দৌড়ে চলে যায় ভিড়ের মধ্যে হারিয়ে। মেহরিন আর চুমকি দুজনেই কিছুক্ষণের জন্য একদম স্তব্ধ। চুমকি চোখ কুঁচকে বলে, আবার কি কবিতা আসলো? হুম হুম। মেরিন খামটা হাতে নিয়ে ধীরে ধীরে খুলে দেখে ভেতরে ছোট্ট করে কাগজ ভাঁজ করা। পড়তে লাগলো মেহরিন। তুমি কাঠ গোলাপের মতো সাদায় মোড়া, কিন্তু ভেতরে লুকিয়ে আছে এক রাশ গোলাপি রং। তুমি কি জানো, তোমার চোখের ওই লেপ্টে যাওয়া কাজলে কেউ ডুবে যেতে চায়, আবার ভয় পায় সেখানে হারিয়ে গেলে যে ফেরার পথ নেই। তুমি দাঁড়াও যেখানে, চারপাশটা কবিতা হয়ে যায়। সেই অচেনা কেউ যে শুধু তোমার চোখে থমকে যায়। মেহরিন চিরকুটটা পড়ে আশেপাশে তাকাই, কিন্তু কাউকে পায় না। কেন জানি তার মন বলছে যে কবি সাহেব আশেপাশেই আছে। এই কবি সাহেব তো দেখি সিরিয়াস লেভেলের প্রেমে পড়ে গেছে। এত সুন্দর উপমা দিয়ে কেউ কি মানুষের তুলনা করে রে? মেহরিন কিছু বলে না, শুধু কাঠ গোলাপটা হাতে নিয়ে চোখ বন্ধ করে এক টুকরো নিঃশ্বাস নেয় আর চিরকুটটা ডায়েরির ভিতর রেখে দেয়, যেখানে শুধু তারই জায়গা। চুমকি দাঁতে দাঁত চেপে হাসি চাপার চেষ্টা করে। বাপরে, এ তো দেখি লাইভ কবিতার পাণ্ডুলিপি শুরু হয়ে গেছে। কি রে, তোর কবি সাহেব তো দেখি পুরো সিনেম্যাটিক। মেহরিন একটু লজ্জা পায়, একটু অজানা ভয়, আবার অদ্ভুত একটা হাসি, তার সাথে একটু ভালো লাগা। আর দূর থেকে কেউ হয়তো দেখছে গাছের ছায়ার আড়াল থেকে মেহরিনের লজ্জা পাওয়ার মুখশ্রী। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে সন্ধ্যার আগে চুমকি একটু চিন্তিত গলেই বলে, শোন, তুই না করিস না, আমি তোর সঙ্গেই দাঁড়াই। তোকে একা রেখে যেতে ইচ্ছা করছে না। আরো 5টা মেয়ে দাঁড়ায় নাকি রিক্সার জন্য? তুই যা, মামুনি অনেকক্ষণ ধরেই কল দিচ্ছে। চুমকি না চাইলেও এক প্রকার জোর করে মেহরিন পাঠিয়ে দেয়। চুমকি চলে যাওয়ার পর মেহরিন দাঁড়িয়ে থাকে গেটের পাশে রিক্সার খোঁজে। একটা পর একটা রিক্সা আসছে, কিন্তু সব ভাড়া করা। কেউ শুনতেই চায় না। চারপাশে হালকা অন্ধকার নেমে এসেছে। কাঠগোলাপের গন্ধটা যেন এখনও লেগে আছে হাতে। চিরকুটের সেই লাইনটা মনের ভিতর ধীরে ধীরে বেজে ওঠে, তুমি দাঁড়াও যেখানে। চারপাশটা কবিতা হয়ে যায়। মেহরিন একটু ক্লান্ত হয়ে দাঁড়ায়, ব্যাগটা কাঁধে একটু সরিয়ে নেয়। ঠিক তখনই একটা রিক্সা ধীরে ধীরে তার সামনে এসে থামে। চমকে ওঠে মেহরিন, কারণ সে তো ডাকেনি কাউকে। রিক্সাওয়ালা বলে না কিছু, শুধু মাথা নেড়ে ইশারা করে, যেন জানে এই মেয়েটাই তার যাত্রী। আর তখন মেহরিনের চোখ পড়ে রিক্সার সামনের হাতলে বাঁধা একটা সাদা কাপড়ের টুকরো, আর তাতে গুজে রাখা একটা কাঠগোলাপ। মুহূর্তেই বুকটা ধক করে ওঠে। সে ধীরে ধীরে রিক্সার দিকে এগিয়ে যায়, চোখে কৌতূহল, এক টুকরো ভয়ও। রিক্সায় বসার পর সে খেয়াল করে সামনের আয়নায় একটা ছোট্ট কাগজ গুজে রাখা, তাতে হাতে লেখা। মেহরিন বিড়বিড় করে পড়ে, যে শব্দ হারিয়ে যায় সে একদিন ঠিক পথ খুঁজে নেয়। আজ তুমি চুপ ছিলে, তাই তোমার জন্য এই নীরব রিক্সা। দয়া করে ফিরিয়ে দিও না, তবে যে এই প্রেমিক পুরুষের হৃদয়খানা ভেঙে হবে খান খান সেই অচেনা কেউ। মেহরিন লাজুক হেসে চুপ করে উঠে বসে। তার চোখে লেপ্টে যাওয়া কাজলের নিচে জমে থাকা বিস্ময় আর একটা দুর্বল কিন্তু মায়াবী হাসি। রিক্সাটা ধীরে ধীরে চলছে। মেহরিন ব্যাগে হাত রাখলেও মন পুরো অন্য জগতে। চিরকুটের শব্দ, কাঠগোলাপের ঘ্রাণ আর সেই চুপচাপ সাহায্য, সব মিলিয়ে ওর বুকের ভিতর হালকা ধকধক। তখন হঠাৎ ও সামনের দিকে বলে, মামা, একটা সত্যি কথা বলবেন? রিক্সাওয়ালা আয়নার দিকে তাকায়, মাথা নাড়ে। মেহরিন একটু হেসে একটু গম্ভীর হয়ে বলে, আমি জানি আপনাকে কেউ পাঠিয়েছে, তাকে আমি চিনি না, কিন্তু জানতে চাই আপনি কি তার নামটা বলবেন আমায়? রিক্সাওয়ালা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর চোখে হালকা একটা হাসি, গলায় মোলায়েম স্বর, নাম জানলে তো মায়া কমে যায় মামা। উনি কই ছিল? ও শুধু জানুক আমি আছি আর থাকবো। ও চুপচাপ তার পাশে থাকুক না, নামটা অজানা, তাতে কি আসে যায়? মেহরিন চুপ করে যায়। এই কথাটা যেন সরাসরি ওর ভেতরে ঢুকে পড়ে। রিক্সাওয়ালা আবার বলে, শুধু এইটুকুই কই, আপনার চোখের কাজল নাকি এত তীব্র যে একবার তাকাইলে সে চেহারা কেউ ভুলে না। মেহরিনের গাল ফোটা হালকা হাসি এসে পড়ে, চোখে একটা মৃদু চিকচিকানি।
মেহরিন হঠাৎ ওর বাম দিকে তাকায়, দেখতে পায় মেহবুবার মতো বয়সী এক মেয়ে পায়ে হাত দিয়ে বসে আছে, মুখটা ব্যথায় কুঁচকে আছে। মেহরিন রিক্সাওয়ালা মামাকে বলেন একটু দাঁড়াতে, তারপর রিক্সা থেকে নেমে যায় মেয়েটির কাছে। তুমি ঠিক আছো? মেয়েটি কারোর কণ্ঠ শুনে তাকায় মেহরিনের দিকে, কষ্ট করে হাসে। আর বলো না, ঠিকই তো ছিলাম, কিন্তু ওই যে কথা আছে না, লোভে পাপ আর পাপে পঙ্গু। একটু পা মুচকে গেছে মনে হয়, কিন্তু তোমার চোখে আমার চিন্তা এত মিষ্টি লাগছে যে ব্যথা কমে যাচ্ছে। মেহরিন হেসে ফেলে, মেয়েটির এমন খোলামেলা কথা শুনে ওর ভালো লাগে। মেহরিন পাশের দোকান থেকে একটু বরফ চেয়ে আনে আর সেটা বসে মেয়েটির পায়ে লাগিয়ে দেয়। আর মেয়েটি মুগ্ধ হয়ে দেখে মেহরিনকে। মেহরিন তাকায় মেয়েটির মায়াবী মুখের দিকে, তারপর নরম গলায় বলল, তোমার নাম কি মিষ্টি মেয়ে? আমার নাম রাহি তালুকদার। নাম শুনেই ভয় পেলে? কিন্তু চলবে না। আচ্ছা, ভয় পেলাম না, তবে তালুকদার শুনে একটু সিরিয়াস লেগেছে।